সারির সাথে স্তম্ভ নিয়ে খেলবো ছোড়াছুড়ি, ক্লাস জুড়ে উড়বে শুধুই ম্যাট্রিক্সের ঘুড়ি। আজকে আমরা ক্লাস 12-এর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তোমাদের আমি সিলেবাসের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে সিলেবাসের মধ্যে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অর্থাৎ এই দুটি অ্যালজেব্রা চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল মার্কস থাকে 11। আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট প্রত্যেকটি ক্লাস এই সিরিজে এমনভাবে করব যাতে এখান থেকে 11 পুরোপুরি আমাদের হাতের মধ্যে চলে আসে। আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা ক্লাসে কনসেপ্ট তো দেবই, তার সাথে সাথে এসএনদের সমস্ত ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের সমস্ত ম্যাথ কিন্তু আমি করিয়ে দেব। তাই এই সিরিজগুলো পরপর দেখতে এবং আমাদের সমস্ত ক্লাস দেখতে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই দেখো। এবার চলে আসি তাহলে আমরা আজকের ক্লাস আমরা শুরু করছি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রথমে একদম যেটা জানা উচিত যে হোয়াট ইজ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা কি বা ম্যাট্রিক্স কাকে বলবো আমরা। দেখো, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি যে ধরো ABCD চারটি কারখানা আছে এবং XYZ তিনটি লরি আছে। ABCD চারটি কারখানা আছে এবং XYZ তিনটি লরি আছে। এইবার এই যে লরিগুলো এই কারখানাগুলোতে পৌঁছতে যে সময়টা লাগছে সেই সময়টাকে যদি আমরা নিই, অর্থাৎ এক্স লরির ধরো এ কারখানাতে পৌঁছতে প্রত্যেকটাই কিলোমিটারে বলছি যে 2 কিলোমিটার, বা এখানে তোমার ডিস্টেন্সটা হচ্ছে 2 কিলোমিটার বা টাইমটা হচ্ছে 2 আওয়ার। তুমি টাইমও ধরতে পারো, ডিস্টেন্সও ধরতে পারো। এটা ধরো 2, এটা ধরো 3, এটা ধরো 4, এটা 5, এটা 3, এটা 7, এটা 8, এটা 9, এটা 1, এটা 3, এটা 5, এটা 6। তো এভাবে যদি তুমি কল্পনা করো, অর্থাৎ যদি তুমি ডিস্টেন্সগুলোকে নাও, তাহলে তুমি দেখছো যে কোনটা সবচেয়ে কম টাইমে কোন ডিস্টেন্সটা ওভারকাম করা যাচ্ছে বা কোন ডিস্টেন্সটা যাওয়া যাচ্ছে। এভাবে তুমি যদি সাজিয়ে ফেলো ব্যাপারটাকে, তাহলে দেখো তুমি দুটো বেসিক জিনিস পাচ্ছ। একটা এভাবে আনুভূমিকভাবে সংখ্যাগুলো আছে এবং আর একটা হচ্ছে উলম্বভাবে সংখ্যাগুলো আছে। তাহলে এই যে আনুভূমিক এবং উলম্ব সজ্জা, অর্থাৎ সংখ্যার বা নাম্বারের যে আনুভূমিক এবং উলম্ব সজ্জা, তাকেই আমরা বলবো ম্যাট্রিক্স। অর্থাৎ নাম্বার যদি আনুভূমিক এবং উলম্বভাবে সজ্জিত থাকে, বা আমি বলতে পারি নাম্বার কয়েকটি সংখ্যা যদি আয়তকারে সজ্জিত থাকে, তাহলে তাকে আমরা বলবো ম্যাট্রিক্স। এবার এখান থেকে উঠে আসছে যে এই আনুভূমিকভাবে একটা সংখ্যা সজ্জিত আছে এবং উলম্বভাবে একটা সংখ্যা সজ্জিত আছে। এই আনুভূমিকভাবে যেটা সজ্জিত আছে অর্থাৎ যেটা হরাইজন্টালি আছে তাকে কি বলবো, এবং উলম্বভাবে যে সংখ্যাগুলো সজ্জিত আছে অর্থাৎ যেটা ভার্টিক্যালি আছে তাকে কি বলবো। যেটা আনুভূমিকভাবে সজ্জিত আছে, যে সংখ্যাগুলো আনুভূমিকভাবে সজ্জিত আছে, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো সারি বা রো। কি বলবো? সারি বা রো। মনে রাখবে যে এই যে সংখ্যাগুলো, এই যে আনুভূমিকভাবে যেগুলো আছে তাকে আমরা বলবো সারি বা রো। তাকে আমরা কি বলবো? সারি বা রো। এবার উলম্বভাবে যেগুলো আছে অর্থাৎ যেগুলো একদম ভার্টিক্যাল ডিরেকশনে আছে, ধরো 2 3 1 3 7 3 4 8 5 5 9 6, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো তোমার সারি বললাম, তাহলে এটাকে বলবো স্তম্ভ বা কলাম। স্তম্ভ বা কলাম। তাহলে তোমরা বুঝতে পারলে যে ম্যাট্রিক্স, হোয়াট ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মিন একটা রেক্টাঙ্গুলার ফর্ম, একটা আয়তকার সজ্জা, এবং সেই আয়তকার সজ্জার মধ্যে দুটো এলিমেন্ট থাকছে, একটাকে বলা হচ্ছে সারি, একটাকে বলা হচ্ছে স্তম্ভ। সারি বা রো এবং স্তম্ভ বা কলাম। তাহলে এবার তোমরা চলে এসো যে একটা ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করি ঠিক এইভাবে। ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো তুমি, অথবা থার্ড ব্র্যাকেট দিতে পারো। তুমি ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্সকে তুমি ডিফাইন করতে পারো, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি সংখ্যাগুলো লিখতে পারো। না হলে তুমি যদি ফার্স্ট ব্র্যাকেট না ব্যবহার করো, তুমি অবভিয়াসলি থার্ড ব্র্যাকেট ব্যবহার করে সংখ্যাগুলো লিখতে পারো। আরো একভাবে লেখা যায়, সেটা কেউ লেখে না, তবুও আমি বলছি যে ডবল মড, অর্থাৎ ডবল মডের মধ্যে যদি তুমি কোনো সংখ্যাকে লেখো, সেটাও কিন্তু একটা ম্যাট্রিক্সকে ডিফাইন করে বা ম্যাট্রিক্সকে সূচিত করে। তাহলে ম্যাট্রিক্স লেখার তিনটি পদ্ধতি আছে। একটা প্রথম ব্র্যাকেটের সাহায্যে তুমি ডিফাইন করতে পারো, একটা ডবল মডের সাহায্যে, এবং একটা থার্ড ব্র্যাকেটের সাহায্যে। সচরাচর আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটকে ব্যবহার করি, আমরা ডবল মডকে ব্যবহার করি না। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যদি কয়েকটা সংখ্যা লিখি 1 2 3 4 5 6 7 8 9, দিস ইজ এ ম্যাট্রিক্স। এটা একটা আয়তকার সজ্জা, তাহলে এটা একটা ম্যাট্রিক্স। এবার তুমি বলো যে এই ম্যাট্রিক্সের কটি সারি আছে এবং কটি স্তম্ভ আছে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই ম্যাট্রিক্সের কটি সারি এবং কটি স্তম্ভ আছে, তুমি দেখতে পাচ্ছ যে এই ম্যাট্রিক্সের 1 2
3 আনুভূমিকভাবে 3টি আছে, তাহলে 3টি সারি আছে, আনুভূমিকভাবে যেগুলো থাকছে সেগুলোই তো সারি। তাহলে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত? এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 3, 3টি সারি আছে। এই ম্যাট্রিক্সের সারি কটা? 3টি। দেখো স্তম্ভ কটা? 1 2 3। তাহলে এই ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যাও কত? তোমাকে যদি বলে এই ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, সেটাও 3। এইবার তুমি একটা নতুন টার্ম শিখবে। তাহলে তুমি প্রথমে ম্যাট্রিক্স কাকে বলে শিখলে, তারপর ম্যাট্রিক্সের সারি কি শিখলে, তারপর ম্যাট্রিক্সের স্তম্ভ কি শিখলে। এবার তুমি একটা নতুন টার্ম শিখবে, অর্ডার বা ক্রম। অর্ডার বা ক্রম। অর্ডার বা ক্রম কাকে বলে? আমরা কাকে অর্ডার বা ক্রম বলবো? বেসিক্যালি আমরা যে সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা পাচ্ছি তার মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আমরা এভাবে বলবো যে এখানে সারি কটা পেয়েছি? 3, স্তম্ভ কটা পেয়েছি? 3। তাহলে এই ম্যাট্রিক্সটা কত ক্রমের ম্যাট্রিক্স? না, এই ম্যাট্রিক্সটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স। কত ক্রমের ম্যাট্রিক্স? 3/3। কিভাবে আমরা সেটা লিখবো? 3 × 3 মানে ইনটু সাইন দেবো, কিন্তু আমরা বলবো 3/3, 3/3। তাহলে ক্রম মানে হচ্ছে সারি সংখ্যা ইনটু স্তম্ভ সংখ্যা। মনে রাখবে সারি প্রথমে কিন্তু এবং স্তম্ভ কিন্তু পরে। সারির জায়গায় যদি তুমি প্রথমে স্তম্ভ লিখে দাও তাহলে কিন্তু সেটা ক্রম হবে না, ভুল হয়ে যাবে তোমার অ্যান্সারটা। তাহলে তোমাকে ক্রম বা অর্ডার খুঁজতে হলে তোমাকে প্রথমে খুঁজতে হবে যে এর মধ্যে এই ম্যাট্রিক্সের মধ্যে কটি সারি আছে, তারপর খুঁজতে হবে এই ম্যাট্রিক্সের মধ্যে কটি স্তম্ভ আছে, তারপর তুমি লিখবে যে সারি ইনটু স্তম্ভ, দিস ইজ দ্য ক্রম অর অর্ডার অফ দিস ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বলতে তোমরা বুঝবে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা তার সাথে স্তম্ভ সংখ্যার গুণ। চলে এসো, এবার আমরা চলে যাব ম্যাট্রিক্সের কয়েকটি ম্যাট্রিক্স আমরা জেনে নেব, কয়েকটি বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের বিভিন্ন আকার, সেই সম্পর্কে এবার আমরা জানবো যে ম্যাট্রিক্সের কি কি আকার হয় বা ম্যাট্রিক্সের কি কি ভাগ হয়। চলে এসো, আমরা কয়েকটা পয়েন্ট পড়বো এখানে। প্রথমত আমি আর একটা ক্রমের এক্সাম্পল দিয়ে দিই। ধরো 1 2 3 4 5 6, শুধু এই দুটো যদি থাকে তাহলে এই দুটো কত ক্রমের ম্যাট্রিক্স? দেখো প্রথমটা একটা সারি, দ্বিতীয়টা আর একটা সারি, দুটো সারি। তাহলে এটা 2/, কটা স্তম্ভ? 1 2 3। কটা স্তম্ভ? ভার্টিক্যালি কটা আছে? একটা, দুটো, তিনটে। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2/3 ক্রমের ম্যাট্রিক্স। কত ক্রমের ম্যাট্রিক্স? 2/3 ক্রমের। তাহলে তুমি মনে রাখবে যে ম্যাট্রিক্সের ক্রম বের করা কিন্তু অত্যন্ত সহজ এবং সেটা একদমই জল। যদি তুমি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কোনটা এবং স্তম্ভ সংখ্যা কোনটা বুঝতে পারো তাহলেই কিন্তু সেটা তোমার কাছে জল হয়ে যাবে। দেখো একটা জিনিস, তুমি সারি স্তম্ভ যদি ভুলে যাও, তুমি মনে রাখবে মেঝে, দিস ইজ সারি, অর্থাৎ আনুভূমিকভাবে এই হাতটা এটা সারি, যদি ভার্টিক্যালি থাকে এটা হচ্ছে স্তম্ভ। তুমি মনে রাখবে সারি হচ্ছে মেঝে এবং স্তম্ভ হচ্ছে পিলার, তাহলেই কিন্তু তোমার ব্যাপারটা ভালোভাবে মনে থাকবে। তাহলে সারি এবং স্তম্ভ হয়ে গেল। এবার আমরা চলে আসি বিভিন্ন আকারের ম্যাট্রিক্স। বিভিন্ন আকারের ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের বিভিন্ন আকার। ম্যাট্রিক্সের বিভিন্ন আকার, কয়েকটি আকার আমরা ম্যাট্রিক্সের জেনে নেব। একদম প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। আয়তকার ম্যাট্রিক্স। হোয়াট ইজ কল্ড রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স অর আয়তকার ম্যাট্রিক্স? কাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স বলবো? যদি কোনো ম্যাট্রিক্সে সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা পরস্পর অসমান হয় বা সারি সংখ্যার সাথে স্তম্ভ সংখ্যা সমান না হয় তাহলে তাকে আমরা বলবো আয়তকার ম্যাট্রিক্স। অর্থাৎ সারি সংখ্যা নট ইকুয়াল টু স্তম্ভ সংখ্যা, সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা যদি একই হয়ে যায় তাহলে সেটা কিন্তু আয়তকার ম্যাট্রিক্স নয়, সেটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স নয়। কোনটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স? যার সারি এবং স্তম্ভ আলাদা। অর্থাৎ তুমি যদি লেখো 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সটা যেটা আমি একটু আগেই লিখলাম, এই ম্যাট্রিক্সের সারি কটা? 3টে, স্তম্ভ কটা? 2টো। সারি স্তম্ভ আলাদা, তাহলে দিস ইজ এ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আর আয়তকার ম্যাট্রিক্স। তাহলে আয়তকার বা রেক্ট্যাঙ্গুলার বলতে একটা কথা, একটা কমন ওয়ার্ড তোমরা মনে রাখবে যে সারি সংখ্যা নট ইকুয়াল টু স্তম্ভ সংখ্যা, তাহলেই তাকে বলবে আয়তকার ম্যাট্রিক্স। নেক্সট চলে এসো বর্গাকার ম্যাট্রিক্স। হোয়াট ইজ কল্ড বর্গাকার ম্যাট্রিক্স? বর্গাকার ম্যাট্রিক্স কাকে বলবে? কাকে বর্গাকার ম্যাট্রিক্স বলবে? যদি একদম অপোজিট ডেফিনেশন, এখানে তুমি আয়তকার ম্যাট্রিক্সে বলেছো যে সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা অসমান, তুমি বর্গাকার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি তাকেই বলবে যার সারি এবং স্তম্ভ সমান, যার সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান। তাহলে যার সারি স্তম্ভ সমান তাকে তুমি কি বলবে? বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। ধরো 1 2 3 4, দিস ইজ এ
স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। কেননা এই সারি কটা দেখো, একটা দুটো, তাহলে 2 বাই স্তম্ভ কটা, দুটো, 2/2, তাহলে 2/2, তাহলে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। হোয়াই দিস ইজ বর্গ ম্যাট্রিক্স, দিস ইজ স্কোয়ার ম্যাট্রিক্স, বিকজ সারি সংখ্যা অর্থাৎ রো নাম্বার ইকুয়াল টু কলাম নাম্বার, অর্থাৎ সারি সংখ্যা ইকুয়াল টু কিন্তু স্তম্ভ সংখ্যা। চলে এসো, তাহলে বর্গ ম্যাট্রিক্স হয়ে গেল, আয়তকার ম্যাট্রিক্স হয়ে গেল। এবার আমরা চলে আসবো সারি ম্যাট্রিক্স। কাকে সারি ম্যাট্রিক্স বলবো? সারি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে, রো ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স কাকে বলবে? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি, স্তম্ভ যত খুশি হতে পারে কিন্তু সারি একটাই, তাকে আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স। তাহলে একদম ইউজুয়ালি একদম কমন ডেফিনেশন হচ্ছে যার সারি একটাই কিন্তু স্তম্ভ যত খুশি হতে পারে সেই ম্যাট্রিক্সকে বলবো সারি ম্যাট্রিক্স। কাকে? একটা, দুটো, তিনটে স্তম্ভ আছে কিন্তু সারি দেখো আনুভূমিকভাবে কটা আছে? একটাই, তাহলে একে বলবো সারি ম্যাট্রিক্স। একই রকম ভাবে তুমি রো ম্যাট্রিক্সের পাশাপাশি কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলবে? তুমি স্তম্ভ ম্যাট্রিক্স তাকেই বলবে যার কলাম একটি মাত্র স্তম্ভ থাকবে, 1 2 3, একটি মাত্র স্তম্ভ থাকবে। তাহলে যে ম্যাট্রিক্সের একটি মাত্র স্তম্ভ থাকবে অর্থাৎ একটি মাত্র কলাম থাকবে তাকে আমরা বলবো স্তম্ভ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। এখানে দেখো, এখানে আমার স্তম্ভ একটাই কিন্তু এখানে আমার সারি কিন্তু অনেকগুলো, একটা, দুটো, তিনটে, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো স্তম্ভ ম্যাট্রিক্স। এরপরে চলে এসো শূন্য ম্যাট্রিক্স। তাহলে তুমি পেয়ে গেলে রো ম্যাট্রিক্স, তুমি পেয়ে গেলে স্তম্ভ ম্যাট্রিক্স। এবার কি পড়বে? এবার তুমি পড়বে শূন্য ম্যাট্রিক্স। হোয়াট ইজ কল্ড শূন্য ম্যাট্রিক্স? জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স কাকে বলবো? তাহলে তুমি কটা ম্যাট্রিক্স বললে? তুমি 4টে বললে, এটা 5 নম্বর। তাহলে জিরো ম্যাট্রিক্স, এগুলো পরপর তুমি খাতাতে লিখে নেবে। এই ডেফিনেশনগুলো মনে হবে তোমার খুব সহজ জিনিস, কিন্তু তারপরেও বলছি এই ডেফিনেশনগুলো লিখে নেবে। তার কারণ কিছু কমন কনসেপ্ট থাকে যে কনসেপ্টগুলো তোমার জানা প্রয়োজন, বা যে কনসেপ্টগুলো তুমি কিন্তু প্রাইমারি কিছু কনসেপ্ট তোমাকে আগে তার সাথে পরিচয় হওয়া দরকার, ইন্ট্রোডিউস হওয়া দরকার, সেই প্রাইমারি কনসেপ্টগুলোই আমি লেখাচ্ছি। জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্ট শূন্য, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্ট শূন্য তাকে তুমি বলবে শূন্য ম্যাট্রিক্স। সেটা যা খুশি ক্রমের হতে পারে, সেটা যা খুশি ক্রমের হতে পারে, কিন্তু যার প্রত্যেকটি এলিমেন্ট শূন্য, যার টোটাল এলিমেন্টগুলো শূন্য তাকে তুমি বলবে শূন্য ম্যাট্রিক্স। সেটা 3/3 ক্রমের হতে পারে, সেটা 2/2 ক্রমের হতে পারে, যে কোনো ক্রমের হতে পারে। তাহলে যে কোনো ক্রমের ম্যাট্রিক্স হতে পারে, শুধুমাত্র সব এলিমেন্ট যদি শূন্য হয় তাহলে দিস ইজ কল্ড জিরো ম্যাট্রিক্স অর শূন্য ম্যাট্রিক্স। নেক্সট তুমি চলে এসো কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। হোয়াট ইজ কল্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর অন্তত একটি এলিমেন্ট, ভালো করে শোনো, প্রাথমিক কর্ণ বরাবর অন্তত একটি এলিমেন্ট অশূন্য তাকে তুমি বলবে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে প্রাথমিক কর্ণ বরাবর অন্তত একটি এলিমেন্ট অশূন্য, বাকি সমস্ত এলিমেন্ট শূন্য। তাহলে প্রাথমিক কর্ণ ধরো 1 0 0 0 2 0 0 0 3। দেখো এর প্রাথমিক কর্ণ কোনটা? 1 2 3। আর অন্তিম কর্ণ যদি হতো তাহলে এই পার থেকে হতো প্রাথমিক কর্ণ এটা, অন্তিম কর্ণ এটা। তাহলে 1 2 3টা কি? প্রাথমিক কর্ণ। তাহলে এই প্রাথমিক কর্ণ বরাবর এখানে তো তিনটেই অশূন্য লিখলাম, 1 2 3 তিনটেই অশূন্য, কিন্তু তোমার যে কোনো একটা যদি অশূন্য থাকে, মানে যে কোনো একটা যদি অশূন্য থাকে, বাকিগুলো যদি শূন্য হয়েও যায় তবুও কিন্তু এটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। বেসিক্যালি তুমি মনে রাখবে প্রাথমিক কর্ণ বরাবর পদগুলো অশূন্য তাকে তোমরা বলবে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে প্রাথমিক কর্ণ বরাবর পদগুলো অশূন্য, বাকি সমস্ত পদ শূন্য। এবার প্রাথমিক কর্ণ বরাবর যে পদগুলো আছে সেই পদগুলো একই হতে পারে আবার নাও হতে পারে, অর্থাৎ সেই পদগুলো যা খুশি হতে পারে, কিন্তু সেই পদগুলো শূন্য হবে না। ক্লিয়ার? এবার চলে এসো কর্ণ ম্যাট্রিক্সের পর চলে আসি স্কেলার ম্যাট্রিক্স। হোয়াট ইজ কল্ড স্কেলার ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে প্রাথমিক কর্ণ বরাবর পদগুলো সেম। আমি যেটা বলছিলাম যে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রাথমিক কর্ণ বরাবর পদগুলো সমান হতে পারে, নাও হতে পারে, কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রাথমিক
কর্ণ বরাবর পদগুলো কিন্তু সমান হবে, অর্থাৎ প্রথমটা যদি 2 হয় দ্বিতীয়টাও 2 তৃতীয়টাও 2, তাহলে প্রাথমিক কর্ণ বরাবর পদগুলো যদি সমান হয়ে যায় তাহলে দিস ইজ কল্ড স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এটাকে ইংরেজিতে বলা হয় SCALAR, স্কেলার ম্যাট্রিক্স। তাহলে প্রাথমিক কর্ণ বরাবর পদগুলো যদি সমান হয় এবং বাকি উপাদানগুলো যদি শূন্য হয়, বাকি এলিমেন্টগুলো যদি শূন্য হয়, তাকে তুমি কি বলবে? তাকে তুমি বলবে স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট চলে এসো, স্কেলার ম্যাট্রিক্সের পর তুমি পড়বে একক ম্যাট্রিক্স। হোয়াট ইজ কল্ড একক ম্যাট্রিক্স? একদম কর্ণ ম্যাট্রিক্সেরই ভাগ বলতে পারো তুমি এগুলো। 8 একক ম্যাট্রিক্স তুমি কাকে বলবে? একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। হোয়াট ইজ কল্ড ইউনিট ম্যাট্রিক্স অর একক ম্যাট্রিক্স? একক ম্যাট্রিক্স তুমি কাকে বলবে? যে ম্যাট্রিক্সের প্রাইমারি অর্থাৎ প্রাথমিক কর্ণ বরাবর পদগুলো 1, যে ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর পদগুলো 1, শুধুমাত্র 1, প্রাথমিক কর্ণ বরাবর পদগুলো যদি 1 হয়, বাকি পদগুলো যদি শূন্য হয়, তাহলে তোমরা তাকে বলবে একক ম্যাট্রিক্স। কাকে একক ম্যাট্রিক্স বলবে? বোঝা গেল? একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স যার প্রাথমিক কর্ণ বরাবর পদগুলো 1, বাকি সমস্ত পদ শূন্য। এইটা 3/3 কম, এটা দেখছো 3টে সারি 3টি স্তম্ভ, 3/3 কম, তাহলে 3/3 কম হলে লিখবে I3। যদি 2/2 ক্রম হতো তাহলে লিখতে I2। মনে রাখবে একক ম্যাট্রিক্স কিন্তু বর্গ ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স অবভিয়াসলি বর্গ ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স হতে গেলে তাকে কিন্তু প্রথমে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ 3/3, 2/2 এই ধরনের ক্রম হতে হবে। ক্লিয়ার? তাহলে একক ম্যাট্রিক্স তোমরা এটা 3/3 কম বলে তোমরা কি বলছো? I3। তোমরা 2/2 ক্রম হলে বলবে I2, বা শুধুমাত্র যদি তোমরা I বলো, অর্থাৎ I3 বা I2 না বলে শুধু যদি I বলো তাহলেও কিন্তু হবে। ওকে, চলো এরপর চলে আসবো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। ত্রিভুজ ম্যাট্রিক্সের আবার আমরা 3টে ভাগ পড়বো, একটা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, একটা অধ ত্রিভুজ ম্যাট্রিক্স এবং লাস্ট ত্রিভুজ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলবো? ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে প্রাথমিক কর্ণ বরাবর পদগুলোর যে ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর পদগুলোর উপরের পদগুলো অশূন্য, প্রাথমিক কর্ণ বরাবর পদগুলোর উপরের পদগুলো অশূন্য কিন্তু নিচের পদগুলো শূন্য, কিন্তু নিচের পদগুলো শূন্য, তাকে বলবে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে হোয়াট ইজ কল্ড ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর পদগুলো তো অশূন্য অবভিয়াসলি হবে, তার প্রাথমিক কর্ণ বরাবর পদগুলির নিচের পদগুলো, অর্থাৎ প্রাথমিক কর্ণ বরাবর দেখো এটা প্রাথমিক কর্ণ, তাহলে এই প্রাথমিক কর্ণের নিচের যেগুলো আছে এগুলো শূন্য কিন্তু উপরে যেগুলো আছে সেগুলো অশূন্য। তাহলে যে ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর পদগুলির উপরের পদ অশূন্য তাকে তুমি বলবে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। তাকে কি বলবে? তাকে তুমি বলবে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। নেক্সট চলে এসো অধ ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলবে? অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। অধ ত্রিভুজ ম্যাট্রিক্স তাহলে একদম ক্লিয়ারলি অপোজিট ডেফিনেশনটা তুমি দেবে যে ম্যাট্রিক্সের উপরের পদগুলো শূন্য, উপরের পদগুলো শূন্য কিন্তু নিচের পদগুলো অশূন্য। 2 লেখো, 3, 5 যা খুশি। উপরের পদগুলো মানে প্রাথমিক কর্ণ বরাবর প্রাথমিক কর্ণ যেটা আছে তার উপরের পদগুলো শূন্য কিন্তু নিচের পদগুলো অশূন্য, তাকে তোমরা কি বলবে? তাকে বলবে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এই দুটো কিন্তু গুলিয়ে যাওয়ার ভীষণ চান্স, ভালো করে শুনে নাও। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স তোমরা তাকেই বলবে যে ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর পদগুলির উপরের পদগুলি অশূন্য, প্রাথমিক কর্ণ বরাবর পদগুলির উপরের পদগুলি অশূন্য কিন্তু নিচের পদ শূন্য, কিন্তু নিচের পদ শূন্য, তাকে কি বলবে? ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আর অধ ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলবে? যে ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর পদগুলির উপরের পদগুলি শূন্য কিন্তু নিচের পদগুলি অশূন্য, তাকে তোমরা বলবে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এরপর চলে আসি ত্রিভুজ ম্যাট্রিক্স। কাকে তোমরা ত্রিভুজ ম্যাট্রিক্স বলবে? ত্রিভুজ ম্যাট্রিক্স হচ্ছে একদম প্রাথমিক যে কর্ণটা সেই কর্ণ বরাবর পদগুলি শূন্য, বাকি সব পদ অশূন্য। প্রাথমিক কর্ণ বরাবর পদগুলি শূন্য, বাকি সব পদ অশূন্য। 4, 7,
প্রাথমিক কর্ণ বরাবর পদগুলি শূন্য, বাকি সমস্ত পদ অশূন্য, তাকে তোমরা কি বলবে? তাকে তোমরা বলবে ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর পদগুলি শূন্য, বাকি সমস্ত পদ অশূন্য, তাকে তোমরা বলবে ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে এই হলো গিয়ে তোমাদের যে ম্যাট্রিক্সের যে বিভিন্ন আকার, সেই ম্যাট্রিক্সের বিভিন্ন আকার মোটামুটি এইটুকুই আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের এই আকারগুলো সম্পর্কে তোমাদের পরিচিত হতে হবে। বলো কোনো কিছু অসুবিধা আছে কিনা? একদম আগুন লাগিয়ে দেওয়া যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। প্রথম থেকে এইভাবে যদি একদম ডিটেলসে তোমরা যদি প্রথম থেকে পড়ো ব্যাপারটাকে, প্রথম থেকে কনসেপ্ট এবং প্রত্যেকটি ক্লাস, প্রত্যেকটি অঙ্ক যদি নিজেদের মধ্যে নিতে পারো প্রথম থেকে, তাহলে কিন্তু তুমি বছরের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তুমি কিন্তু জয়ী হবে এবং তুমি কিন্তু খাতায় আগুন লাগাতে পারবে। সুতরাং বছরের প্রথম থেকে কিন্তু তোমাকে খাটতে হবে, রেগুলার বেসিসে পরিশ্রম করতে হবে। তাহলে ম্যাট্রিক্সের বিভিন্ন আকারগুলো শেষ হয়ে গেল। এবার আমরা একটা ম্যাট্রিক্স দেখব, সেটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স এটা একটা দারুণ ব্যাপার। পরিবর্ত ম্যাট্রিক্স উল্টে দেখো পাল্টে গেছে এরকম ব্যাপার। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স, হোয়াট ইজ কল্ড পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। কাকে বলবে তুমি? পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স কাকে বলবে? দেখো, যে ম্যাট্রিক্সে ধরো একটা ম্যাট্রিক্স তুমি লিখছো 1 2 3 -2 4 7 2 3 -5। দিস ইজ এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে কান ধরে উল্টে দাও, অর্থাৎ ম্যাট্রিক্সের সারি যেগুলো আছে সেগুলোকে স্তম্ভ করে দাও এবং স্তম্ভ যেগুলো আছে সেগুলোকে সারি করে দাও। তাহলে দেখো তো কি পেয়ে যাচ্ছ? এটি ইকুয়াল টু কি হয়ে যাবে? সারিগুলো স্তম্ভগুলো সারি। তুমি যে কোনো একটাকে ধরে উল্টাও, অর্থাৎ প্রথম সারিটাকে প্রথম স্তম্ভ করে দাও, প্রথম স্তম্ভটাকে প্রথম সারি করে দাও, স্তম্ভ বেসিসে উল্টাচ্ছি। তাহলে প্রথম স্তম্ভটাকে প্রথম সারি করে দাও, দ্বিতীয় স্তম্ভটাকে দ্বিতীয় সারি করে দাও, অ্যান্ড থার্ড কলামটাকে থার্ড সারি করে দাও। দেখো তো কি পেয়ে গেলে? a ইকুয়াল টু ছিল 1 2 3 -2 4 7 2 3 -5, সেটা উল্টে গিয়ে এটি ইকুয়াল টু হয়ে গেল 1 -2 2 2 4 3 and 3 7 -5। দিস ইজ কল্ড পরিবর্ত ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে a টু দি পাওয়ার t, এইটা এর পরিবর্ত ম্যাট্রিক্স বা এর ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেল? দেখো, এই হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্সের কনসেপ্ট। অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্স মানে তোমার যে ম্যাট্রিক্সটা দিয়ে দেবে সেই ম্যাট্রিক্সটাকে তুমি সারির রেসপেক্টে বা স্তম্ভ রেসপেক্টে ঘুরিয়ে দেবে জাস্ট। অর্থাৎ তুমি স্তম্ভগুলোকে ধরে, আমি যেটা সারি করলাম, তুমি যদি চাও তুমি এই সারিগুলোকে ধরে স্তম্ভ করবে, তাহলেও কিন্তু একই জিনিসটাই পাবে। দেখো, প্রথম সারি 1 2 3 তুমি যদি ঘুরিয়ে দাও 1 2 3 স্তম্ভ হয়ে গেল, -2 4 7 ঘুরিয়ে দিলে -2 4 7 স্তম্ভ, 2 3 5 ঘুরিয়ে দিলে 2 3 -5 স্তম্ভ। ক্লিয়ার? তাহলে তুমি স্তম্ভকে ধরে সারি করলেও যা পাবে, সারিকে ধরে স্তম্ভ করলেও কিন্তু তাই পাবে। বেসিক্যালি তোমাকে যে কোনো একটাকে ধরে চেঞ্জ করে দিতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। এরপর চলে এসো প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বোঝা গেল। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স, এই দুটো সম্পর্কে। হোয়াট ইজ কল্ড প্রতিসম ম্যাট্রিক্স অ্যান্ড হোয়াট ইজ কল্ড বিপ্রতিসম ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্সের ইংরেজিটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর বিপ্রতিসম ম্যাট্রিক্স মানে হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে প্রতিসমর ইংরেজি সিমেট্রিক অ্যান্ড বিপ্রতিসমর ইংরেজি স্কিউ সিমেট্রিক। এই পাশে পাশে বাংলার পাশে পাশে ইংলিশ টার্মগুলো তোমরা মনে রাখবে। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলবো? যদি একটি ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স সমান হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে তাকে কি বলবে? প্রতিসম ম্যাট্রিক্স। ধরো তুমি একটা ম্যাট্রিক্স লিখছো a ইকুয়াল টু 1 2 3 2 4 5 3 4 2 4 1 2 3 2 3 4 3 4 5 1 2 3 2 3 4 3 4 5 ঘুরিয়ে দাও। এটি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ? প্রথম স্তম্ভটাকে প্রথম সারি বানিয়ে দাও 1 2 3, দ্বিতীয় স্তম্ভটাকে দ্বিতীয় সারি বানিয়ে দাও 2 3 4, তৃতীয় স্তম্ভটাকে তৃতীয় সারি বানিয়ে দাও 3 4 5। দেখে নাও তো কি হলো?
এ ইকুয়াল টু 1 2 1 2 3 2 3 4 3 4 5 ছিল, এটি কি হয়ে গেল 1 2 3 2 3 4 3 4 5। अरे बस आग लग जाएगा। क्या हो गया, क्या से क्या हो गया, উল্টে দিলাম, স্তম্ভগুলোকে ধরে সারি বানিয়ে দিলাম, তারপরেও দেখছি মালটা যেই কি সেই, মালটা যা ছিল তাই আছে, অর্থাৎ এটা যা ছিল এটা তাই আছে। 1 2 3 2 3 4 3 4 5। क्या हो गया भाई, ये तो गजब हो गया। তাহলে a ইকুয়াল টু কি হয়ে গেছে 80। দিস ইজ কল্ড সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এমন কিছু কিছু ম্যাট্রিক্স পাবে যে ম্যাট্রিক্সগুলোকে সারি স্তম্ভ চেঞ্জ করে দেওয়ার পরেও, অর্থাৎ সারি এবং স্তম্ভ চেঞ্জ করে দিলেও কিন্তু সেই ম্যাট্রিক্সটাই থেকে যাবে, অনর ম্যাট্রিক্স, ধ্রুবক ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সগুলোকে তোমরা কি বলবে, প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? এরপর আমরা চলে আসবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সে দেখে নেব যে প্রতিসম ম্যাট্রিক্সে আমরা বলেছিলাম কি a ইকুয়াল টু 80 হবে, অর্থাৎ একটা ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স দুটো যদি সেম হয়ে যায় তাহলে আমরা তাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এবার চলে আসছি বিপ্রতিসমর ক্ষেত্রে কি হবে। বিপ্রতিসমর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে a ইকুয়াল টু মাইনাস অফ 80, এটা তুমি বলতে পারো, অথবা মাইনাসটাকে এপারে যদি আনো তাহলে তুমি বলতে পারো 80 ইকুয়াল টু মাইনাস অফ a, 80 ইকুয়াল টু মাইনাস অফ a। তাহলে a ইকুয়াল টু যদি a অর্থাৎ একটি ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স, এই যে 80, এই পরিবর্ত ম্যাট্রিক্সের সাথে যদি মাইনাস গুণ করে প্রথম ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাহলে তুমি কি বলবে, তাহলে বলবে এটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স। অ্যাজ ফর এক্সাম্পল তুমি একটা এক্সাম্পল দেখে নাও। a ইকুয়াল টু তুমি যদি লেখো 0hg মাইনাস h 0f মাইনাস g মাইনাস f 0, মালটাকে উল্টে দাও তো। 80 ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ, ঘুরে যাচ্ছে 0 মাইনাস এইচ মাইনাস জি, প্রথম স্তম্ভটা প্রথম সারি, দ্বিতীয় স্তম্ভ এইচ 0 মাইনাস এফ, তাহলে এইচ 0 মাইনাস এফ, এবং তৃতীয় স্তম্ভ জি এফ 0, এটাকে উল্টে দিলে জি এফ 0। তাহলে এটি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ, 0 মাইনাস এইচ মাইনাস জি, এইচ 0 মাইনাস এফ, জি এফ 0। এবার তুমি যদি এটার সাথে মাইনাস গুণ করে দাও তাহলে দেখো তো কি হচ্ছে। তুমি এটার সাথে যদি মাইনাস গুণ করে দাও তাহলে বাইরে একটা মাইনাস আসবে, আর ভিতরে মাইনাস গুণ করে দিলে ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে যদি কিছু গুণ করো তাহলে সবার সাথে গুণ, সব সারি সব স্তম্ভের সাথে গুণ। তাহলে বাইরে একটা মাইনাস থাকছে, তোমার তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে তুমি যদি ভিতরে একটা মাইনাস গুণ করতে চাও তাহলে অবভিয়াসলি তোমাকে বাইরে একটা মাইনাস গুণ করতে হচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, মাইনাস অফ 0hg। দেখো মাইনাস গুলো ভিতরে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর মাইনাস এইচ 0f, তারপর মাইনাস জি মাইনাস এফ 0, কি পেয়ে গেলে দেখো তো, মাইনাস অফ এ পেয়ে গেলে না। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা পেলে এই ম্যাট্রিক্সটার এই ম্যাট্রিক্স সেম নয়, তাহলে তুমি এটি ইকুয়াল টু কি পেয়ে গেলে, মাইনাস অফ এ না। তাহলে এটি ইকুয়াল টু যদি মাইনাস অফ এ হয়ে যায় তাহলে দিস ইজ কল্ড বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বোঝা গেল না, গেল না? তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের একটা উদাহরণ দিলাম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সেরও কিন্তু একটা উদাহরণ দিলাম। তাহলে তোমরা মনে রাখবে, এই এক্সাম্পলগুলো মনে রাখবে। তোমাকে যদি কোশ্চেন দেয় একটা প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ দাও বা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ দাও, তাহলে কিন্তু যাতে তুমি বলতে পারো সেইটা দেখতে হবে। নেক্সট চলে এসো, প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়ে গেল। এবার আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা বা দুটি ম্যাট্রিক্সকে কখন সমান বলবো। ধরো এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেড টি, এটা একটা ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্সকে কখন সমান বলবো, তাদের কয়েকটা বেসিক ক্রাইটেরিয়া, দুটো বেসিক ক্রাইটেরিয়া হওয়া প্রয়োজন। দুটি ম্যাট্রিক্সকে সমান হতে হলে দুটো ক্রাইটেরিয়া হতে হবে, দুটো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তার মধ্যে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ম্যাট্রিক্স দুটির অর্ডার সমান হতে হবে। ম্যাট্রিক্স দুটির অর্ডার বা ক্রমটা সমান হতে হবে। তার মানে কি, দুটো ম্যাট্রিক্স সমান হওয়ার প্রধান শর্ত তাদের ক্রমটা সমান হওয়া। ক্রম সমান হওয়া মানে কি, যদি এই ম্যাট্রিক্সের ক্রম কত, দুটো সারি দুটো স্তম্ভ, তাহলে ক্রম কত 2/2। এই ম্যাট্রিক্সের ক্রম কত, দুটো সারি দুটো স্তম্ভ, তাহলে ক্রম কত 2/2। তাহলে প্রথম কন্ডিশন ম্যাট্রিক্স দুটির ক্রম সমান হতে হবে, এবং সেকেন্ড কন্ডিশনটা ইম্পর্টেন্ট আরো বেশি। প্রথম কন্ডিশনটা হচ্ছে ক্রম সমান হতে হবে, ক্রম সমান হতে হবে, এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রত্যেকটি এলিমেন্টের সাথে নির্দিষ্ট স্থানে, অর্থাৎ তুমি ধরো এই এলিমেন্টটা কোথায়, প্রথম রো এর প্রথম স্তম্ভ, রো প্রথম স্তম্ভ প্রথম, অর্থাৎ এই প্রথম
এখানকার যে প্রথম এলিমেন্ট এখানকারও অর্থাৎ প্রথম সারির প্রথম স্তম্ভের এলিমেন্ট এটার সাথে এটাকে সমান হতে হবে, অর্থাৎ a ইকুয়াল টু এক্স হতে হবে, b ইকুয়াল টু ওয়াই হতে হবে, c ইকুয়াল টু জেড হতে হবে, d ইকুয়াল টু টি হতে হবে, তবেই আমি বলবো যে ম্যাট্রিক্স দুটি সমান। দুটি ম্যাট্রিক্স কখন সমান হবে বা দুটি ম্যাট্রিক্সকে কখন ইকুয়াল টু সাইন দিয়ে বোঝাবো, যখন প্রথমত ম্যাট্রিক্স দুটির ক্রম সমান হবে এবং সেকেন্ড কন্ডিশন যখন ম্যাট্রিক্স দুটির এলিমেন্টগুলো প্রত্যেকটি এলিমেন্ট যে জায়গায় আছে সেই জায়গার এলিমেন্টের সাথে সমান হবে, অর্থাৎ প্রথম সারির প্রথম স্তম্ভ, প্রথম সারির প্রথম স্তম্ভ, প্রথম সারির দ্বিতীয় স্তম্ভ, প্রথম সারির দ্বিতীয় স্তম্ভ, এর সাথে তাহলে বির সাথে ওয়াই সমান হবে, দ্বিতীয় সারির প্রথম স্তম্ভ, দ্বিতীয় সারির প্রথম স্তম্ভ সমান হতে হবে, দ্বিতীয় সারির দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় সারির তৃতীয় স্তম্ভ সমান হতে হবে। তাহলে এই সমানগুলো যদি হয় তাহলেই আমি বলবো দুটো ম্যাট্রিক্সকে সমান, না হলে কিন্তু কখনোই আমি বলতে পারি না এই দুটো ম্যাট্রিক্স সমান। আমি যদি লিখি 2 3 4 5 ইকুয়াল টু এ বি সি ডি, তাহলে অবভিয়াসলি দুটো ম্যাট্রিক্স সমান বলে দিচ্ছি যখন, তখন অবভিয়াসলি এ ইকুয়াল টু কি হবে 2 হবে, বি ইকুয়াল টু কি হবে 3, সি ইকুয়াল টু কি হবে 4, ডি ইকুয়াল টু কি হবে 5। অর্থাৎ এভাবে যদি তোমাকে বলে দেয় যে দুটো ম্যাট্রিক্স সমান, তাহলে তুমি তাদেরকে তুলনা করতে পারবে এবং তুলনা করে তুমি তাদের মানটা বের করতে পারবে। এরকম ধরনের অঙ্ক আছে, অতি সংক্ষিপ্ততেই আছে, আমরা আস্তে আস্তে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, অঙ্কগুলো করেও নেব। চলো এবার চলে আসি, তাহলে ম্যাট্রিক্সের সমতা হলো, ম্যাট্রিক্সের সমতার পর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের সমতার পর আমরা আজকে পড়বো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা কাকে বলবো? দুটো ম্যাট্রিক্সকে যোগ করব কিভাবে, দুটো ম্যাট্রিক্সকে বিয়োগ করব কিভাবে? মনে রাখবে যে দুটি ম্যাট্রিক্স যোগ বা দুটি ম্যাট্রিক্স বিয়োগ যাই করতে যাও না কেন, যোগ বিয়োগ তখনই সম্ভব যখন ম্যাট্রিক্স দুটির ক্রমটা সমান। ম্যাট্রিক্স দুটির ক্রম যদি সমান হয় তখন ম্যাট্রিক্স দুটিকে যোগ বিয়োগ করা যায়, যদি ক্রম সমান না হয় তাহলে কিন্তু যোগ বিয়োগ করা যায় না। অর্থাৎ ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখছি a ইকুয়াল টু 1 2 3 4 এবং আর একটা ম্যাট্রিক্স লিখছি b ইকুয়াল টু 3 4 5 6, এই ম্যাট্রিক্স দুটোর কিন্তু যোগ বা বিয়োগ করা সম্ভব। হোয়াই? বিকজ দিস টু ম্যাট্রিক্স আর ইকুয়াল অর্ডার। এই ম্যাট্রিক্স দুটি ইকুয়াল অর্ডার, অর্থাৎ এটাও 2/2 অর্ডার, এটাও 2/2 অর্ডার, তাই এদের যোগ বিয়োগ করা সম্ভব। যদি প্রথম শর্ত যদি এদের ক্রম একই না হতো, অর্থাৎ যদি এটা 3 4 5 5 6 8 হতো, তাহলে এটা কত অর্ডার হয়ে যেত? ক্রম সারি দুটো স্তম্ভ তিনটে হয়ে যেত 2/3, এখানে 2/2, এখানে 2/3, অর্থাৎ ক্রমটা আলাদা হয়ে যেত, অর্ডারটা আলাদা হয়ে যেত, তাহলে কিন্তু এদের যোগ বিয়োগ করা যেত না। তাহলে যোগ বিয়োগ করার প্রাইমারি কন্ডিশন বা প্রথম শর্ত হচ্ছে ক্রম সমান হতে হবে, ক্রম সমান হতে হবে। তাহলে ক্রমটা সমান হতে হবে, সেটা যাই হোক 2/2 অথবা 3/3, অথবা এটা যদি 2/3 হয় এটাও 2/3 হবে, যাই হোক না কেন ক্রমটা সমান হতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু এমন কন্ডিশন নেই যে 2/2ই হতে হবে, এমন কন্ডিশনও নেই যে 3/3 হতে হবে, আবার এমন কন্ডিশনও নেই যে আয়তকার ম্যাট্রিক্স হতে হবে, আবার এমন কন্ডিশনও নেই যে বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। যাই হোক না কেন তুমি খেয়াল করবে ম্যাট্রিক্স দুটি ক্রম সমান না সমান নয়, ইয়েস অর নো, একটাই কন্ডিশন, এই কন্ডিশনটাই কিন্তু তোমাকে অঙ্কটা করে দেবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই দুটি ম্যাট্রিক্স একই ক্রমে, তাহলে এদের যোগ তুমি কিভাবে করবে? a প্লাস বি। তাহলে 1 2 3 4 প্লাস 3 4 5 6, একদম এক্সাক্ট, অর্থাৎ প্রথম সারির প্রথম এলিমেন্টের সাথে প্রথম সারির প্রথম এলিমেন্ট প্রথম স্তম্ভ, তাহলে 1 প্লাস 3, ঠিক একই রকম ভাবে তাহলে কি হবে 2 প্লাস 4, ঠিক একই রকম ভাবে 3 প্লাস 5, ঠিক একই রকম ভাবে 4 প্লাস 6। ওকে, 1 প্লাস 3 মানে 4, 2 প্লাস 4 মানে 6, 3 প্লাস 5 মানে 8, 4 প্লাস 6 মানে 10। ক্লিয়ার? তাহলে a প্লাস b কত পেয়ে গেলাম? 4 6 8 10। ওকে, তাহলে এইভাবে যোগ করবে। যদি বিয়োগ করতে একদম একই রুলস, শুধুমাত্র এই প্লাসগুলো কি হয়ে যেত মাইনাস, প্লাসগুলো কি হয়ে যেত মাইনাস, প্লাসগুলো কি হয়ে যেত মাইনাস, তাহলে 1 মাইনাস 3 মানে হয়ে যেত -2, 2 মাইনাস 4 মানে হয়ে যেত -2, 3 মাইনাস 5 মানে হয়ে যেত -2, 4 মাইনাস 6 মানে হয়ে যেত -2। ক্লিয়ার? তাহলে যদি এমন হয় যে যোগ থাকুক বা বিয়োগ থাকুক একই রকম ভাবে একই পদ্ধতিতে করতে হবে, শুধু দেখে নেবে যে ক্রমগুলো সমান কিনা। যদি ধরো 2/3 ক্রমের থাকলো, ধরো 1 2 3 4 5 6, এটা একটা, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 4 8 9 10, এই দুটো যদি যোগ করতে বলে হবে? হ্যাঁ হবে। আয়তকার তো কি হয়েছে? হবে, কেননা এদের ক্রমটা তো সমান,
এদের ক্রমটা তো সমান, এটাই দেখতে হবে ক্রম সমান না ক্রম সমান নয়। 1 + 2 3, 2 + 3 5, 3 + 4 7, দেখো একবারে করছি, 4 + 8 12, 5 + 9 14, 6 + 10 16। ক্লিয়ার? তাহলে a + b বেরিয়ে এলো। সেম ভাবে তুমি যদি a - b বের করতে চাও তাও পারবে। তাহলে তোমার যোগ বা বিয়োগের ক্ষেত্রে তুমি মনে রাখবে শুধু ক্রম সমান হয়ে গেলেই কেল্লা ফতে, ক্রম সমান হয়ে গেলেই আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু দরকার নেই। এরপর আমরা চলে আসবো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে। ম্যাট্রিক্সের গুণ প্রথমত দু ধরনের গুণ আমরা দেখব। একটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ, আর একটা হচ্ছে দুটো ম্যাট্রিক্সের গুণ। এই দুটো জিনিসই আমরা শিখবো এই চ্যাপ্টারে। ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলতে আমরা কি বুঝবো? ধরো কোনো একটা স্কেলার কোয়ান্টিটি কে, এটা যদি কোনো একটা ম্যাট্রিক্স, ধরো 1 2 3 4 একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, এই 2x2 ক্রমের ম্যাট্রিক্সের সাথে যদি কে গুণ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এই কেটা কিন্তু ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টের সাথে গুণ হবে, ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টের সাথে, মানে কে 1 এর সাথে গুণ হবে, অর্থাৎ কে 2কে 3কে 4কে, এই যে প্রত্যেকটি এলিমেন্ট ম্যাট্রিক্সের মধ্যে আছে এই প্রত্যেকটি এলিমেন্টের সাথেই কিন্তু কেটা গুণ হবে। তাহলে কোন একটি স্কেলার কে এর জায়গায় যদি 2 থাকে, 2 3 4 5 6, তাহলে এই স্কেলারটা অর্থাৎ 2টা প্রত্যেকটি এলিমেন্টের সাথে গুণ হবে। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। ক্লিয়ার? তাহলে এটাকে বলা হবে ম্যাট্রিক্সের স্কেলার গুণ, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে অর্থাৎ স্কেলার যেটা থাকবে সেটা সব ম্যাট্রিক্সের সাথে গুণ হয়ে যাবে। এবার চলে আসছি ম্যাট্রিক্সের দুটি ম্যাট্রিক্সের গুণ, এটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট। দুটো ম্যাট্রিক্স ধরো, একটা ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স বি, এই ম্যাট্রিক্স দুটোর গুণ করব কিভাবে? প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ, আচ্ছা গুণ করার একটা প্রাইমারি শর্ত আছে, যেমন যোগ এবং বিয়োগ করার একটা প্রাইমারি শর্ত হচ্ছে যে দুটি ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করতে হলে ম্যাট্রিক্স দুটিকে সমান অর্ডারের বা সমান ক্রমের হতে হবে। ঠিক একই রকম ভাবে গুণের ক্ষেত্রে দুটি ম্যাট্রিক্স এ এবং বি তখনই গুণ করা সম্ভব যখন এর ক্রম সংখ্যা ইকুয়াল টু, এর স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি এর সারি সংখ্যা। অর্থাৎ দুটি ম্যাট্রিক্সে কখন গুণ করতে পারবো? যখন ম্যাট্রিক্স দুটির ক্ষেত্রে প্রথম কন্ডিশন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। এইবার আমরা জানবো গুণটা করে কিভাবে। দুটো ম্যাট্রিক্স ধরো আমি লিখে নিচ্ছি, a ইকুয়াল টু 1 2 3 4, দুটোই 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স নিচ্ছি। b ইকুয়াল টু 2 3 -1 5, দুটো 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স নিলাম, অর্থাৎ এর ক্রম কত 2x2, এর ক্রম কত 2x2। তাহলে তোমাকে প্রথম চেক করতে হবে যে ক্রম সমান আছে কিনা, দেখার দরকার নেই, প্রথম যেটা চেক করতে হবে সেটা হচ্ছে এর স্তম্ভ সংখ্যা এবং এর সারি সংখ্যা সমান কিনা। এর স্তম্ভ সংখ্যা কটা? দুটো। এর সারি সংখ্যা কটা? দুটো। তাহলে কিন্তু এদের মধ্যে গুণ করা সম্ভব। তাহলে তুমি গুণটা করবে কিভাবে? এইবার a ইন্টু বি ইকুয়াল টু, তাহলে 1 2 3 4 ইন্টু 2 3 -1 5। ওকে, কিভাবে গুণ করবে? দেখো এই গুণটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ গুণ হয়ে প্রথম এলিমেন্ট। কিভাবে হবে? প্রথম সারি 1 2, প্রথম স্তম্ভ 2 -1, গুণ হয়ে প্রথম এলিমেন্ট। কি করে হচ্ছে দেখো, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু -1, 2 ইন্টু -1। তারপর প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ গুণ হয়ে দ্বিতীয় এলিমেন্ট, তাহলে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5। তারপর এবার চলে আসবে দ্বিতীয় সারি, তাহলে প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ গুণ হয়ে প্রথম এলিমেন্ট, প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ গুণ হয়ে দ্বিতীয় এলিমেন্ট। এবার দ্বিতীয় সারিতে এসো, তাহলে দ্বিতীয় সারির সাথে প্রথম স্তম্ভ, অর্থাৎ 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু -1। ওকে, এবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় স্তম্ভ গুণ হয়ে চতুর্থ এলিমেন্ট, অর্থাৎ 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 5। তাহলে কত পেয়ে যাচ্ছ? দেখো পেয়ে যাচ্ছ তুমি 1 ইন্টু 2 মানে 2, মাইনাস 2 ইন্টু -1, তাহলে প্লাসে মাইনাসে -2, তাহলে 2 -2। তারপর এটা 3 প্লাস 10, তারপর এটা 3 দুগুণে 6 -4, 6 -4, তারপর এটা 3 3 9 প্লাস 4 5 20। তাহলে কত পেয়ে যাচ্ছ? দেখো তো 0 13, 6 থেকে 4 বাদ দিলে 2, আর 20 যোগ 9 মানে 29। তাহলে 0 13 2 29। বোঝা গেল? তাহলে এই হলো গিয়ে তোমার এবি।
অর্থাৎ এ আর বি গুণ করলে তুমি এটা পেয়ে যাবে। তাহলে একই রকম ভাবে তুমি এই গুণের এই প্রসেসটা শিখে নিলে তুমি যে কোনো গুণ তুমি প্রাইমারি সত্যটা যাচাই করে নেবে যে তার ক্রম এবং স্তম্ভ সমান, সারি এবং প্রথমটার স্তম্ভের সাথে দ্বিতীয়টার সারি সমান হচ্ছে কিনা, যদি হয় তাহলে তুমি গুণ করে দেবে। দেখো এই দুটো ম্যাট্রিক্স ধরো এ 1 2 3 3 4 5, বি 1 2 3 4 5 6, ইজ দিস পসিবল? এদের দুজনের গুণ করা সম্ভব? তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে এইটার ক্রম তুমি দেখো কত ক্রম, দুটো সারি তাহলে 2, কটা স্তম্ভ 3টে তাহলে 2/3 ক্রম, এটা কত ক্রম 1 2 3, 3টে সারি, কটা স্তম্ভ 1টা 2টো 3/2 ক্রম। দেখো তো এর স্তম্ভ সংখ্যা কত 3, এর সারি সংখ্যা কত 3, তাহলে এর স্তম্ভ আর এর সারি সমান, তাহলে এদের দুজনেরও গুণ করা যাবে এবং গুণটা কিন্তু অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে করতে হবে। তুমি ধরো a = 1 2 3, তাহলে এটি কত হবে, উল্টে দাও 1 2 3, পরিবর্তিত, তাহলে সারিটাকে ঘুরিয়ে ঘাট ধরে উল্টে দিলে, তাহলে এদের দুজনের কি গুণ সম্ভব? দেখো তো এই প্রথমটার সারি কটা 1টা, স্তম্ভ কটা 1টা 2টো 3টে, এর এটি এর সারি কটা 1টা 2টো 3টে, কটা সারি 3টে, স্তম্ভ কটা 1টা, তাহলে দেখো তো এর স্তম্ভ সংখ্যা কত 3, এর সারি সংখ্যা কত 3, গুণ করা যায় না যায় না? গুণ করা যায়। বোঝা গেল? এইবার গুণ করার পর এখান থেকে আর একটা শর্টকাট টেকনিক তুমি শিখে নাও যে গুণ করার পর তুমি কত বাই কত ক্রমের ম্যাট্রিক্স পাবে। দেখো এই এ আর এটি যদি গুণ করে দাও a × এটি, তাহলে কত 1 2 3 1 2 3। তোমার লজিকটা কি, তুমি কিভাবে কি ক্রাইটেরিয়ায় গুণ করো? প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে প্রথম সারি 1 × 1 প্লাস 2 × 2 প্লাস 3 × 3, অর্থাৎ তুমি পেয়ে যাচ্ছ 1 × 1 মানে 1, 2 × 2 মানে 4, তাহলে 1 + 4 প্লাস 3 × 3 মানে 9, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 14। তাহলে তোমার কটা এলিমেন্ট পাচ্ছ? একটাই এলিমেন্ট, অর্থাৎ এর সারি কটা 1টা, স্তম্ভ কটা 1টা, 1/1 ক্রম, কত 1/1 ক্রম, অর্থাৎ তুমি গুণ করেছো কত বাই কত ক্রমের সাথে কত বাই কত ক্রম, তুমি গুণ করেছো 1/3 ক্রমের সাথে 3/1 ক্রম, তোমার এই দুটো আউট হয়ে গেছে, অর্থাৎ 3 3 আউট হয়ে গেছে, কত ক্রমের ম্যাট্রিক্স পেয়েছো? 1/1 ক্রমে। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যেমন এইটা কত ক্রম 2/3 আর 3/2, তাহলে তোমাকে যদি বলে 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স 3/2 ক্রমের একটা ম্যাট্রিক্স গুণ করলে তুমি কত ক্রমের ম্যাট্রিক্স পাবে, তুমি ভাববে কিভাবে পাবো, গুণ করতে হবে পুরোটা? না, তুমি জাস্ট এর ক্রম আর এর সারি এই দুটোকে আউট করে দেবে, তাহলে কত পেয়ে যাচ্ছ 2/2 ক্রমে। তুমি যে ম্যাট্রিক্সটা পাবে সেটা কত ক্রমে? 2/2 ক্রমে। এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে এই ধরনের, এবং এক লাইনেই উত্তর, অর্থাৎ তুমি জাস্ট এর ক্রম এবং এর সারিটা বাদ দিয়ে দেবে, এইভাবে বক্স করে বাদ দিয়ে দেবে, তাহলে তুমি 2/2 ক্রম যেটা পড়ে থাকছে সেটা। এভাবে কিন্তু তুমি গুণ না করেও গুণফল কত ক্রমের ম্যাট্রিক্স সেটা বলতে পারো। আর গুণ করাটা আশা করি বুঝতে পেরেছো। এরপরেও বুঝতে কোনোরকম কোনো সমস্যা, কোনোরকম কোনো ডাউট থাকলে তুমি তো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি বুঝতে না পারো, পরবর্তী যে ক্লাসগুলো আসছে সেই ক্লাসগুলোতে তো আমি এক্সারসাইজের অঙ্ক করাবো এসএনদের, তখন দেখবে আজকে টোটাল কনসেপ্টটা দেওয়া হলো, তখন দেখবে যে এসএনদের এক্সারসাইজে এরকম গুণ অনেকগুলো আছে, এবং এই ধরনের গুণ কিন্তু আমি পরবর্তী ক্লাসে আরো অনেক করাবো। তাই গুণ নিয়ে চিন্তিত হও না, একদম সহজে ব্যাপারটাকে নেওয়ার চেষ্টা করো। পরবর্তী ক্লাসগুলোতেও গুণ থাকছে, অনেকগুলো গুণ নিয়ে আমরা ফিরে আসব, অনেকগুলো গুণ আমরা করব, সুতরাং আশা করি অসুবিধা হবে না। এই ছিল তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারের টোটাল কনসেপ্ট। আমরা ম্যাট্রিক্সের সেকেন্ড চ্যাপ্টার যখন পড়বো তখন আরো কনসেপ্ট পড়বো। আপাতত আমরা নেক্সট ক্লাসগুলোতে ফার্স্ট চ্যাপ্টারের এক্সারসাইজের অঙ্কগুলো কিন্তু আমরা করতে থাকবো। আমাদের সাথে থাকো, ক্লাসগুলো দেখতে থাকো, অবশ্যই আশা করি কিন্তু তোমার এই যুদ্ধে আমরাও সামিল হতে পারবো, আমিও সামিল হতে পারবো, এবং এই যুদ্ধ জয়টা কিন্তু হাতে হাত ধরে একসাথে করব। তাই অবশ্যই ক্লাসগুলোকে দেখো এবং কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে গিয়ে জানাও। আর আমিনুর স্যার রুকেগা নেই।